স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। বৃষ্টি কি আশীর্বাদ নাকি অভিশাপ? 102 রানের পুঁজি নিয়েও শরীফুলের সেই বিধ্বংসী একটা স্পেল। মনে হচ্ছিল জয় বুঝি হাতের মুঠোয়, কিন্তু ভাগ্যের পরিহাসে জ্যাকবসের ব্যাটে ম্লান হলো শরীফুলের মরণ কামড়। স্বপ্নভঙ্গের সিরিজ শেষ সমতায়। বিস্তারিত রিপোর্টে। বৃষ্টি কি আশীর্বাদ নাকি অভিশাপ? কোথাও কোথাও বৃষ্টিটা ব্লেসিং হলেও আজকের দিনে যে বৃষ্টিটা ঝরলো অভিশাপ হয়ে। প্রকৃতির নীল নকশায় লেখা ছিল এক পশলা দীর্ঘশ্বাস। সে ব্লুপ্রিন্টের ভিকটিম টিম টাইগার। মিরপুরের আকাশে তখন মেঘের ঘনঘটা, শেরে বাংলার 22 গজ ঢাকা পড়ল প্লাস্টিকের চাদরে। বারবার আসা যাওয়ার এই খেলায় ক্রিকেটের চিরায়ত সৌন্দর্য যেন হোঁচট খাচ্ছিল। যাকে বলে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। কিন্তু আজ যে সূর্য হাসেনি, হেসেছে কিউইদের ভাগ্যটা। বৃষ্টি নাটকের পর শুরু হলো আসল ড্রামা। বাংলাদেশের ইনিংস যেন এক চরম অনিশ্চয়তার রোলার কোস্টার রাইড। সাইফ হাসানদের ব্যাটে সূচনার আলো ফুটতে না ফুটতেই লেনক্সের প্রথম বলে বিষাদের সুর। এরপরই শুরু হলো প্রকৃতির সেই কুখ্যাত ক্যাট অ্যান্ড মাউস গেম। 15 ওভারে নেমে আসা ম্যাচে লিটন আর হৃদয়ের ব্যাটে যেটুকু অক্সিজেন মিলেছিল, ক্লার্কসনের বোলিং তোপে তাও মিলিয়ে গেল কর্পূরের মতো। তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের দুর্গ। 102 রানের সেই পুঁজি যেন নুন আনতে পান্তা ফুরানোর মতো এক রিক্ত হাহাকার। লক্ষ্যটা মাত্র 103-এর। টি-20-র ভাষায় যাকে বলে কেকওয়াক। কিন্তু এই ক্ষুদ্র পুঁজি নিয়েই বাঘের মতো গর্জে উঠলেন শরীফুল ইসলাম। নিজের প্রথম 7 বলে 3টা উইকেট। মিরপুরের পিচে তখন শরীফুল আগুনের লেলিহান শিখা। 33 রানে 4 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড যখন খাদের কিনারায়, গ্যালারিতে তখন গগন বিদারী চিৎকার। মনে হচ্ছিল হারানো ম্যাচ বুঝি পকেটে পুড়ছে বাংলাদেশ। হোয়াট আ সেন্সেশনাল স্পিন থ্রিলিং কামব্যাক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। শরীফুলের সেই আগুনের বিপরীতে শীতল বরফ হয়ে দেয়াল তুললেন জ্যাকবস আর ফক্সক্রফট। দুজনের অবিচ্ছিন্ন সেই জুটি যেন বাংলাদেশের স্বপ্নভঙ্গের এক করুণ মহাকাব্য। জ্যাকবসের 62 রানের অপরাজিত ইনিংসে ম্লান হয়ে গেল শরীফুলের সেই মরণ কামড়। 22 গজের লড়াই শেষ পর্যন্ত জয় হলো কিউইদের প্রফেশনালিজমের। দিন শেষে স্কোর বোর্ডে নিউজিল্যান্ডের 6 উইকেটের জয়। তবে মাঠের রেজাল্ট ছাপিয়ে বড় হয়ে রইল সিরিজের পরিণতি। চট্টগ্রামের সেই বৃষ্টি আর মিরপুরের এই নাটকীয়তা শেষে সিরিজ থমকে দাঁড়ালো 1-1 সমতায়। সিরিজ জয়ের যে সুবর্ণ সুযোগ ছিল তা যেন বৃষ্টির কালচে জলে ধুয়ে মুছে একেবারে সাফ। শেষ হয়েও হইল না শেষ। অসমাপ্ত এক সিরিজ আর একরাশ আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন শান্ত লিটনরা। টাইগারদের হৃদয়ে ক্ষতটা লেখাই রইল, ইস, বৃষ্টিটা যদি আজ না আসতো। তাজিন খন্দকার, 71। প্রথম ম্যাচ জিতেও সিরিজ হাতছাড়া। ব্যাটারদের পারফরমেন্সে হতাশ ক্যাপ্টেন লিটন দাস। ম্যাচ জিততে শুধু যে টপ অর্ডার না, লোয়ার অর্ডার ব্যাটারদের কাছে রান চান টি-20 কাপ্তান। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। এই যে সিরিজটায় মানে হয়তোবা জিতলেন না, বাট ম্যান অফ দ্য সিরিজ হলেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, সব কিছু। থ্যাংক ইউ। ফাইনালে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার শরীফুল ইসলাম 3 ওভারে 3টা উইকেট পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতাতে পারেননি। বিসিবি বস তামিম ইকবাল তার সঙ্গে লম্বা সময় কথা বলছিলেন, বাহবা দিচ্ছিলেন। যেটা শুরুতেই শুনছিলেন যে তাওহিদ হৃদয়, তিনিও কিন্তু মানে নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ বলছিলেন। কিন্তু দিন শেষে শরীফুলের মতো তাওহিদ হৃদয়েরও কিন্তু একই দুঃখ যে সিরিজটা বাংলাদেশ জিততে পারেনি। তবে যেহেতু বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে পারেনি, এই পারফরমেন্সটা নিঃসন্দেহে বাংলাদেশকে সামনের পথটায় অনেক বেশি সাহসী করবে। ক্যাপ্টেন লিটন কুমার দাস কিন্তু আশাবাদী। আমি অনেক এনজয় করতেছি। আর আমার ভাবনা অবশ্যই, যেহেতু এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে, সো আমাদেরকে এশিয়া অনুযায়ী হয়তো আমাদের টিমটা আগের বার সেটেল ডাউন ছিল, বাইরে অনুযায়ী আমাদের টিমে আরও অনেক কিছু আনতে হবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আপনি যে কন্ডিশনে খেলবেন, যাদের সাথে খেলবেন, খুবই ডিফিকাল্ট হবে। এই 1.5 বছর যদি আমরা ওই জিনিসগুলো কোপ আপ করে 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 ওখানে যেতে পারি, তাহলে হোপ যে ভালো কিছুই হবে। মেঘলা দিনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানও এসেছিলেন বাংলাদেশের খেলা দেখতে। পুরোটা সময় খেলা দেখেছেন, বাংলাদেশের ক্রিকেটারদেরকে হাততালি দিয়ে সাহস দিয়েছেন। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও।
ভিআইপি অনেকেই ছিলেন, বাংলাদেশের সিরিজ জয়টা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে একটু শুকনো হাসি নিয়েই আসলে বেরিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ সিরিজটায় বেশ ভালো খেলেছে ওই অর্থে, যেটা শুরুতেই বলছিলাম, বাংলাদেশের কিন্তু একটা বড় ধাক্কা ছিল বিশ্বকাপ খেলতে না পারা। একই সঙ্গে 146 দিন পর ইন্টারন্যাশনাল টি20তে বাংলাদেশ নেমেছিল, সেই জায়গাটায় পারফরমেন্স করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিন্তু লিটন দাসরা ঠিকই নিজেদেরকে মেলে ধরেছেন। শেষ ম্যাচটায় ব্যাটিংটা নিয়ে কিছুটা আফসোস আছে, যদি ব্যাটাররা ভালো করতে পারতো। 15 ওভারের ম্যাচে 14 ওভার 2 বলে যদি অল আউট না হতো, তাহলে হয়তো বা ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো। ম্যাচ হারার পিছনে তো ধরেন ফার্স্ট অফ অল অবভিয়াসলি ব্যাটিংয়ে যদি রান দিতাম ডিফারেন্ট সিনারিও হতে পারতো। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। বাংলাদেশের ফাঁকা ডাগ আউট, ক্রিকেটাররা চলে গেছেন, কিন্তু হতাশার গন্ধটা ঠিকই এই ডাগ আউটে থেকে গেছে। এখানে বসেই বাংলাদেশ এই সিরিজটা জয়ের স্বপ্ন দেখেছিল। সিরিজ ঠিকই জেতেনি, তবে আত্মবিশ্বাসের বেশ কিছু রসদ কিন্তু বাংলাদেশ পেয়েছে। আপাতত ছুটি, নেক্সট সিরিজটা বাংলাদেশের অর্থাৎ টি20 সিরিজটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এই ডাগ আউটে বসে কিন্তু ক্রিকেটাররা সেই ম্যাচটা খেলবেন না, সেই টি20 সিরিজটা চট্টগ্রামে। বাংলাদেশ নিশ্চয়ই এই সিরিজটা থেকে যেই ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষাটা নিতে চাইবে এবং শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চাবে এবং 2028 বিশ্বকাপের জন্য নিঃসন্দেহে আত্মবিশ্বাসের রসদ খুঁজে পাবে লিটন দাসরা। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। খেলার দিনে আর নয় ভাত, আলু ভর্তা, ডিম ভাজি ও গরুর মাংস। ক্রিকেটারদের ফিটনেসের কথা ভেবে ডিপিএল এর স্বাস্থ্যকর লাঞ্চ পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচেই মাঠে থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স। ট্রফি উন্মোচন অনুষ্ঠানের দিনে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুর্নীতি ও ফিক্সিং রোধ করতেও এবার নেওয়া হচ্ছে উদ্যোগ। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। দেখেছি সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি। শুধু কি তাই, ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটারদেরও মাঝের কমাস গেছে নির্ঘুম রাত। তাসকিনের এই হাসি প্রতীকী হিসেবেও দেখা যায়। বোর্ডে তামিম আশায় যেন খেলোয়াড়দের মাঝে ফিরেছে স্বস্তি, কারণ ক্লাবগুলোর মধ্যে থাকা জট খুলে দিয়েছেন বিসিবি বস। ক্রিকেটারদের রুটি রুজির বড় জায়গা ডিপিএল এ দামামা বেজেছে। সুপার লিগ নাই, 12 দলের লড়াই। গেল কয়েক মৌসুম ধরে বিদেশি ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে না, অথচ একসময় বিশ্ব ক্রিকেটের নামকরা খেলোয়াড়রা মাতিয়েছেন ডিপিএল। কি ভাবছেন বিসিবি সভাপতি? ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জাইসুরের থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। একজন বা দুইজনকে অ্যালাউ করা যায়, বিদেশি কম্পিটিটিভনেসটা বাড়ে। সো দিস ইজ সামথিং দ্যাট এগেইন উই নিড টু ডিসকাস উইথ অল দ্য ক্লাবস। এটা আলোচনা করতে পারি ভবিষ্যতে যে আমরা কি ওই ফরেন ক্রিকেটার আবার ফিরে নিয়ে আসবো নাকি, বিকজ ফরেন ক্রিকেটার আনলে একটা ফ্লেভারও অ্যাড হয়। 4 মে থেকে 6 মাঠে শুরু ডিপিএল। দুর্নীতি ও ফিক্সিং রোধে তৎপর বিসিবি। মোবাইল জমা দিয়েই নামতে হবে মাঠে। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখা নিয়েও সজাগ তামিমের বোর্ড। সে কারণে ম্যাচ ডেতে খেলোয়াড়দের লাঞ্চ দিচ্ছে বিসিবি। আর অলরেডি আমাদের আইসিসি ইউনিট যেটা আছে ওনাদের সাথে অলরেডি মিটিং করেছেন। ওনাদের সাথে যে প্রসেসটা মেনটেন করতে হয় ওই প্রসেসগুলো ওনারা গো থ্রু করেছেন। এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই সিরিয়াস। ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতি থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান, সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরাটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে। বাট অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যই আমরা চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে নানা মাঠে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালও ভুক্তভোগী। গেল বছর ডিপিএল এর ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করেন। তিনি জানেন ওই সময়টাতে কেমন চিকিৎসা ব্যবস্থা থাকা প্রয়োজন মাঠে। এটা বিসিবির দায়িত্ব টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরিওয়ান আমরা যতটুকু করতে পারি অতটুকু ব্যবস্থা করে রাখি। সো আমাদের প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে
আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। প্রতি মৌসুমে দুই একটা ক্লাব টাকা দেয়া নিয়ে ঝামেলা করে, যদিও পেমেন্ট ইস্যুতে বিসিবি নেবে না কোনো পদক্ষেপ, কারণ ক্রিকেটাররা ক্লাবগুলোর সাথে চুক্তি করেন। খরচ বাবদ প্রতি ক্লাবকে এবার 25 লাখ করে টাকা দিচ্ছে ক্রিকেট বোর্ড। তামিমরা আশা করছে সব ক্লাবই সময় মতো খেলোয়াড়দের পেমেন্ট দিয়ে দেবে। সাইফুল রূপক, ৭১। স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করতে হয়। লন্ডনে থাকাকালীন দেশের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফিরে সরকার গঠনের পর থেমে থাকা নতুন কুড়িকে সাথে নিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন পথ দেখালেন প্রধানমন্ত্রী। সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন কেন নতুন করে স্পোর্টস দরকার ক্রীড়াঙ্গনের উন্নতিতে। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা বলেছি আমি। লিখিত বক্তব্য নয়, ওদের সাথে করব গল্প। একজনকে ডেকে নিয়ে আবার দিলেন উৎসাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান এভাবেই মিশে গেলেন শিশুদের সাথে, যেন এমন একটা আয়োজনের জন্য অপেক্ষাটা তারই ছিল বেশি। সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান, সবকিছু ছাড়িয়ে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস গুলো নজর কেড়েছে। মঞ্চে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা শিশুদের কাছে ডেকে নিয়ে ধন্যবাদ দেয়া, মাঠে নেমে হ্যান্ডশেক করে ছবি তোলা, বক্তব্য দেওয়া, পরামর্শ। শিশুদের সাথে যতটা মিশে যাওয়া যায় সেটাই যেন করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়িতে প্রতিভা অন্বেষণ তো বহু পুরনো, হুট করে খেলাধুলা বা আসলেই কি হবে, গল্পটা শুনিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বছর 4 আগে লন্ডনের এক সন্ধ্যায় হয় আলোচনা। সেদিন লক্ষ্যটা করেছিলেন ঠিক, ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে করা হবে বিস্তর পরিকল্পনা, আর সেটা যত দ্রুতই সম্ভব করতে হবে বাস্তবায়নও। স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। আর এই নতুন করে স্পোর্টসে কারা থাকবে? এই যে তোমরা আজকের এই গ্যালারিতে বসে আছো, তোমাদের সাথে কিন্তু আরো প্রায় সবগুলো জেলা কিন্তু অনলাইনে কানেক্টেড, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু তোমাদের সাথে কানেক্টেড। নতুন করে স্পোর্টসটা কাজ করবে কিভাবে, এর লক্ষ্যটাই বা কি? নির্দেশনায় বলা আছে বিকেএসপির কোন স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ ইতোমধ্যে যারা তৈরি হয়ে গেছে তাদের নিয়ে কাজ নয়, বরং প্রতিভা আছে এখনো বিকশিত হয়নি তাদের নিয়েই ছক কষবে সরকার। সাথে থাকবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। খেলাধুলা কেবল বিনোদন নয়, হবে পেশাও। এর জন্য সরকার ক্রীড়া কার্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েই থামেনি। ক্রীড়াবিদ তৈরিতেও শতভাগ দিতে চায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। থাকলে প্রতিভা বিকশিত হবেই। আবু নাইম, ৭১। আশা জাগিয়েও আবারও হারের মুখ দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 3 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কা। বৃষ্টিতে প্রায় 2.5 ঘন্টা পর শুরু হলে 9 ওভারে নেমে আসে ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমেই শুরু থেকেই ঝড় তোলেন চামারি আতাপাত্তু ও ইসেমা দুলানি। 10 বলে 19 রান করেন দুলানি। শেষ বলে রান আউট হওয়া আতাপাত্তুর ব্যাট থেকে আসে 41 রান, আর তাতেই নির্ধারিত ওভারে 87 রান তোলে লঙ্কানরা। জবাবে মাত্র 13 রানে ওপেনিং জুটি ভাঙেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। সোভানা মুস্তারিও ইতিবাচক ব্যাটিংয়ে 6 ওভারে 50 রান তোলে বাংলাদেশ। শেষ 2 বলে 6 রানের সমীকরণ মেলাতে না পেরে 3 রানে হেরে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ নারী দল। প্রথমবার পিএসএল খেলতে এসে চমক জাগিয়ে ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান। পেশোয়ার জলমে আগেই নিশ্চিত করেছে শিরোপার রেসের জায়গাটা। নাহিদ রানাকে নিয়ে বাজি ধরতে প্রস্তুত বাবর আজমরা। শেষ হাসি হাসবে কারা? ট্রফি উঁচিয়ে ধরার দৌড়ে এগিয়ে আছে কোন দল? আবু নাইমের প্রিভিউ রিপোর্ট। ওয়েলকাম ব্যাক। নাহিদ রানা দ্বিতীয় দফায় পিএসএল এ ফেরায় পেশোয়ার যেন বোলিংয়ে প্রাণ ফিরে পেয়েছে। লিগের সেরা ইকোনমি হোল্ডার রানা ফাইনালেও দেখাবেন চমক, গতির ঝড়ে ভাঙবেন প্রতিপক্ষের উইকেট।
ছেড়ে কথা বলবে না হায়দ্রাবাদ কিংসম্যানও। সবশেষ ম্যাচে বোলিং ঝলকে পেশোয়ার ব্যাটারদের জন্য যেন একটা বার্তা দিয়ে গেল। শুরুটা খারাপ করলেও এভাবেও যে ফিরে আসা যায় সেটার খবরটাও দিয়ে রেখেছে কিংসম্যান। তবে পেশোয়ার তাদের লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে যেন অপেক্ষা করছে আর বলছে ফাইনালে যা হবে দেখে নেওয়া যাবে। শক্তিমত্তার বিচারে কিংসম্যানের থেকে এগিয়েই থাকবে পেশোয়ার জালমি। টুর্নামেন্ট খেলা 10 ম্যাচে মোটে একটা হার। ব্যাটিংয়ে বাবরের দলকে চ্যালেঞ্জ জানানোর মতো যেন কেউ নাই। সেই সাথে ওদের বোলিং সাইডে যোগ হয়েছে নাহিদ রানার মতো হেভি ওয়েট নাম। তাই ব্যাটিং বোলিং দুই ইউনিটেই পেশোয়ার জালমি হায়দ্রাবাদ কিংসম্যানের থেকে থাকতে পারে এগিয়ে। তবে খেলাটা যখন ফাইনালের তখন হলফ করে কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নাই। কিংসম্যানের ব্যাটিং সাইডও টপ ক্লাস। গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খানের সাথে আছেন মার্নাস লাবুশানে। টি-20-র বড় নাম না হলেও ম্যাচ ঠিকই ঘুরিয়ে দিতে পারেন ক্যাপ্টেন অফ কিংসম্যান। লোকাল সাইম আইয়ুবরাও বড় নাম। তাই ফাইনালে পেশোয়ারের বিপক্ষে খেলতে পারে দাপুটে ক্রিকেট, আর তাতে চাপে পড়তে পারে পেশোয়ারের বোলাররা। অল আইস অন নাহিদ রানা। পিএসএল এ যাকে নিয়ে অনেকটা বাজি ধরেছে পেশোয়ার। শুরুতে এনওসি না দেওয়া হলেও দল যখন ফাইনালে পৌঁছেছে তখন বিসিবিও ওকে খেলার পারমিশন দিয়েছে। আর এটা কাজে লাগানোর অন্যতম সেরা সুযোগ রবিবারের ফাইনালে। পেশোয়ার বোলিং নিলে নতুন বলে সাফল্য তুলে আনার কাজটা নাহিদ রানাকেই করতে হবে। আবু নাইম, ৭১। কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। এ সময় বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সামগ্রিক আলোচনা করেন প্রেসিডেন্ট ও সহসভাপতি ফাহাদ করিম। পুরুষ ও নারী জাতীয় দলের জন্য ম্যাচ আয়োজন, যুব উন্নয়ন কর্মসূচি, টেকনিক্যাল টিম শক্তিশালী করা ও রেফারিদের জন্য সুযোগ সৃষ্টি সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয় এই বৈঠকে। এছাড়াও বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে বেশ কয়েকটি ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনাও হয় তাদের। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ফলাফল আগামীতে দেখা যাবে বলে মনে করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।